কী রে, বাচ্চা বড় হয়ে গেল তো, 5 বছর হয়ে গেছে, আর কত দেরি করছিস? সেকেন্ড বেবিটা এবার নিয়েই নে, কোনো ভয় নেই, সব ঠিক মতন হয়ে যাবে দেখিস। নমস্কার, আমি পাপিয়া, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। না গো, সেকেন্ড বেবি নেওয়ার প্ল্যানিংটা যতটা ইজি, ততটা ইজিও না সবার জন্য। আর ভয় যে নেই সেটাও বলবো না। আমার তো মনে হয় আমার এক্সপিরিয়েন্সে সেকেন্ড প্রেগনেন্সির জার্নিটা আরও একটু ডিফিকাল্ট। কারণ হ্যাঁ, এই সেকেন্ড জার্নিতে হয়তো আগের এক্সপিরিয়েন্স আছে, তবে অনেক দায়িত্বও আছে সাথে। এই যে প্রথম সন্তানকে দেখাশোনা করা, তার যত্ন করা, সেটাকে তো আর স্কিপ করা যাবে না বলো। এই নিয়েই কিন্তু সেকেন্ড প্রেগনেন্সির জার্নিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আমার প্রেগনেন্সি জার্নির কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। এই জার্নিটা অনেকটাই হেল্পফুল হয় যদি তোমার পাশে একটা হেল্পফুল হাজব্যান্ড থাকে আর কোঅপারেটিভ বাচ্চা থাকে। তো যাই হোক, আমার ক্ষেত্রে এই জার্নিটা অনেকটাই সহজ হয়েছে আমার আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ডের জন্য। এই যেমন ধরো, আমার মেয়ে, আমার প্রথম সন্তানের যখন স্কুল থাকে, ওকে স্কুল থেকে আর্লি মর্নিং ওঠাতে, রেডি করাতে ও আমাকে অনেক হেল্প করতো। 50% আমি করলে 50% ও আমাকে হেল্প করতো। আর তাছাড়া আরও অনেক অনেক দিক থেকে আমাকে হেল্প করেছে। সেগুলো হয়তো সবসময় ভিডিও করে রাখা হয়নি, তবে এই কিছু কিছু ভিডিও ক্লিপসগুলো নেওয়া ছিল। তো ভাবলাম এই ভিডিও ক্লিপসগুলো দিয়ে একটা ভিডিও করে রাখি ভবিষ্যতে দেখার জন্য, যে আমাদের এই জার্নিটাতে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কীভাবে হেল্প করেছে, বা আমার যে দ্বিতীয় রাজকন্যা, সেও যাতে বড় হয়ে দেখতে পারে। তাকে নিয়ে আসাটা অতটাও সহজ ছিল না আমাদের জন্য। তো যাই হোক, এই দেখো, আমার বর কোনোদিনও রান্না করে না, মানে কোনো কিছুই রান্না করতে পারে না, 1 কাপ চাও বানাতে পারে না। তবে এই জার্নিটাতে ওকে কিন্তু চা বানানো শিখিয়ে দিয়েছে। আমাকে কিন্তু প্রায় দিনই ও চা বানিয়ে খাওয়াতো। লাস্টের দিকে যখন আর চা বানাতে পারতাম না, ইচ্ছা করতো না, ও মাথা ব্যথা করতো, ও এসে চা বানিয়ে দিত সন্ধেবেলাটা, কখনো সকালেও দিত। যাই হোক, এখন কিন্তু খুব ভালো চা বানাতে শিখে গেছে। আর তারপর আরও অনেক দিক থেকে হেল্প করতো। কখনো মাথা ব্যথা হলে মাথায় তেল দিয়ে দেওয়া। যাই হোক, সেগুলো তো আর ভিডিও করে রাখা নেই, তবে থ্যাংক ইউ মন, ভিডিওর মাধ্যমে যে এতটা পাশে ছিলে, ইভেন এখনও অনেক হেল্প করে আমায়। তো যাই হোক, আর একজন যার কথা না বললেই নয়, সে আমার প্রেশার হাই করারও যেমন কারণ ছিল, তেমনি আমায় হেল্প করে আমার কষ্ট অনেকটা কমিয়ে দেওয়ারও কারণ। সে হলো আমার বড় রাজকন্যা, আমার পাকুবুড়ি। কী আর বলবো ওর কথা বলতে শুরু করলে শেষ আর হবে না। তো যাই হোক, ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ, ও এরকম অনেক সিচুয়েশান আছে যেগুলোর ভিডিও সবসময় করা হয়নি, এগুলো তাও একটু একটু নেওয়া ছিল, তাই দেখে মনে পড়ছে, সেই কারণেই শেয়ার করছি। যেমন আমার চুল শুকাতে, আমার মাথা ব্যথা হলে মাথা টিপে দেওয়া, পা ব্যথা হলে পা টিপে দেওয়া, সমস্ত কিছু কিন্তু ও করতো। আমি জাস্ট শুধু যদি বলতাম বাবা খুব পা ব্যথা করছে, সঙ্গে সঙ্গে ওই ম্যাসাজ গানটা নিয়ে এসে পা টিপে দিত, ম্যাসাজ করে দিত। সেগুলো আর বলতে হয় না। প্লাস তারপর যেমন আমি ফল খেতে একদমই ভালোবাসি না, তবুও খেতে হতো। তো ও বাড়িতে থাকলে, স্কুল না থাকলে, বা যেদিন ওর স্কুল অফ থাকতো, সেই সব দিনগুলো কিন্তু আমার সাথে ফল খেত। এমনও অনেক হয়েছে কি কখনো নিজের আর খাবার বেড়ে খেতে ইচ্ছে হতো না, সে কারণে শুয়ে থাকতাম, ভালো লাগতো না। ও আমাকে প্রায় দিনই ভাত বেড়ে খাওয়াতো। এতটুকু একটা বাচ্চা, ভাবতাম যখন ও আমাকে এত সুন্দর করে গুছিয়ে খাবার দিত না, কখনো কখনো তাই নিজেই ভাবতাম আমার বড় মেয়েটা সত্যিই কত বড় হয়ে গেল, যে আমার এত দায়িত্ব, আমার এত কেয়ার নিচ্ছে। ওর যেমন আমি কেয়ার করি, ও তেমনি আমার কেয়ার করে। আর এই জার্নিটা এরকম একটা করে মেয়ে থাকলে সত্যিই কিন্তু অনেকের জন্য অনেকটাই ইজি হয়ে যায়। তোমাদের কার কার লাইফে এরকম হয়েছে বলো তো, সেকেন্ড জার্নিতে তোমাদের মেয়েরা তোমাদেরকে হেল্প করেছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সাথে আমার বকবকটাও এখানেই শেষ করছি। আমার বকবক শেষ হওয়ার নয়, তাই খুব শীঘ্রই আবার আসবো আর একটা ভিডিওতে বকবক করতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা আমার সাথে আছো এভাবে সাথে থেকো, আর যারা নতুন ভিডিওটা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বানাতে দিতাম না। মামটার নাম কি? তুমি এত অল্প অল্প করে ভাত দিচ্ছ কেন? একটু দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে। এই মাছটার নাম কি তোমরা একটু বলো তো? আর হচ্ছে বাঁধাকপি। আমার ফেভারিট বাঁধাকপি। 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 কারেক্ট। মা, তুমি আমাকে ভাত বেড়ে খাওয়াচ্ছ কেন গো? এমনি তুমি আমাকে এত ভালোবাসো? আমি শুধু বললাম আমার খুব খিদে পেয়েছি, একটু ভাতটা যদি কেউ বেড়ে দিত। হ্যাঁ, আমি তোকে বাইরে দিচ্ছি। তাই ঠিক আছে, একটু খাওয়াই দিলে তো আরো ভালো হতো। খাই না। খাওয়াই দেবা? হ্যাঁ। নিজেই মাছের কাটা বেছে খেতে পারে না।
ঠিক আছে চলো থ্যাংক ইউ সেজামা পুচু পুচু বাচ্চা যেমন পুচু বাচ্চা